লাইফ টক 360তে আসার জন্য ধন্যবাদ। জীবনকে নতুন চোখে দেখতে এবং প্রতিদিন নতুন কিছু শিখতে আজ আমরা শুনব একটি অসাধারণ গল্প। এক গ্রীষ্মের দুপুরে একটি ছোট পিঁপড়ে খাবারের সন্ধানে বেরিয়েছিল। সে হাঁটতে হাঁটতে একটি বিশাল বটগাছের নিচে পৌঁছল। তাকে অনেক কষ্ট করতে হচ্ছিল। ইস, যদি আমি এত বড় আর শক্তিশালী হতাম, কত সহজে কত খাবার সংগ্রহ করতে পারতাম। আমাকে এত ছোট বলে কত কষ্ট করতে হয়। হাতিটি যখন খাবার খাচ্ছিল তখন হঠাৎ একটি ছোট মশা তার কানের কাছে এসে ভন ভন করতে লাগলো। হাতিটি মশাটিকে তাড়ানোর জন্য বারবার সুর নাড়ল, মাথা ঝাঁকাল, কিন্তু মশাটি কিছুতেই যাচ্ছিল না। হাতিটি শেষ পর্যন্ত হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। তার বিশাল আকারের কোনো লাভ হলো না। মহাসম্মানিত হাতিমশাই, কি হয়েছে আপনার? আপনি এত হতাশ কেন? কি আর বলবো, এই ছোট্ট মশাটা আমাকে পাগল করে দিচ্ছে। আমার বিশাল আকারের কোনো কাজে আসছে না, একে কিছুতেই তাড়াতে পারছি না। পিঁপড়ে, আপনি যদি অনুমতি দেন, আমি কি কিছু করতে পারি? হাতি, তুমি এত ছোট হয়ে? পিঁপড়েটি তখন হাতির কানের কাছে গেল এবং অত্যন্ত সাবধানে মশাটির অবস্থান নির্ণয় করল। তারপর সে মশাটিকে তার ছোট দাঁত দিয়ে ধরে বাইরে বের করে আনল। তুমি এত ছোট হয়েও যে কাজটা করতে পারলে, আমার বিশাল আকার দিয়েও আমি সেটা পারছিলাম না। তোমার এই সাহায্য আমি ভুলব না। মনে রাখবেন, লাইফ টক 360তে আমরা শিখি যে আকার বা শক্তিই সব নয়। বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা অনেক বড় সমস্যার সমাধান।